আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মুক্তিজ মিনি কিচেন। মাত্র 10 মিনিটে কিভাবে ঝটপট ব্রয়লার মুরগির কষা মাংস রান্না করা যায়, আজকে নিয়ে চলে এসেছি সেই রেসিপি। ভিডিওটি শুরু করার আগেই বলি, আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি। কষা মাংস রান্না করার জন্য আমি প্রথমেই নিয়ে নেব একটি প্যান, তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন সাদা তেল। তেলটা গরম হলে আমি তেলের মধ্যে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির মধ্যে আমি দিয়ে দিব এখন আমার ব্লেন্ড করা মশলাগুলো। এর মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ, জিরা, গরম মশলা, দালচিনি, এলাচ, সমস্ত কিছু। আমি সমস্ত মশলাটা একত্রে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে। এখন আমি সমস্ত মশলাটা দিয়ে ভালোভাবে একদম হাই হিটে একটু জাল করে নিব। আমার মশলাটা একটু কষানো হয়ে গেলে একে একে দিয়ে দিব সমস্ত মশলা। আমি ফার্স্টেই দিয়ে দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দেওয়ার পর আমি 1 মিনিটের জন্য আবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমার মশলাটা যখন 1 মিনিট কষানো হয়ে যাবে, আমি এর মধ্যে একে একে সমস্ত মশলাটা দিয়ে দিব। আমি দিয়ে দিব এখানে 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়া, তারপর 1 চামচ লবণ। আমি মশলাটাকে দিয়ে এবার দিয়ে দিব রেডিমেড রাঁধুনি মুরগির মাংসের মশলা। আমি মশলাটা একটা ছোট প্যাকেটের অর্ধেকটা দিয়েছি, আপনারা চাইলে পুরোটাও দিতে পারেন, আবার অর্ধেকও। আমার মশলাটা দেওয়া হয়ে গেলে আমি এই মশলাটাকে আবার 2 মিনিটের জন্য কষিয়ে নেব। আমার মশলাটা 2 মিনিট পর কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব এর মধ্যে 2টা তেজপাতা। আমি তেজপাতাটা দিয়ে আবারও 2 মিনিটের জন্য কষিয়ে নিব। তারপর কষানো হলে আমি আবারও দিয়ে দিব আমার বাসায় তৈরি করা একটি স্পেশাল মশলা। এই মশলাটার ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্টসে অবশ্যই বলে যাবেন, আমি পরবর্তী ভিডিওই দিয়ে দিব। এর মধ্যে আমি 1.5 চামচ মশলাটা দিয়ে আমি মশলাটাকে আবার ভালোভাবে কষিয়ে তার মধ্যে ব্রয়লার মুরগির কাটা মাংসগুলো দিয়ে দিব। দেখুন, আমি ব্রয়লার মুরগির মাংসগুলো একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আপনারা চাইলে বড়ও করতে পারেন। মাংসগুলোকে আমি দিয়ে ভালোভাবে আবারও নেড়ে ছেড়ে নিব 2 মিনিটের জন্য। আমি আজকের মাংসটা রান্না করব কোনো রকম পানি ছাড়া। আমি কোনো রকম পানি ছাড়াই আজকের মাংসটা কষিয়ে নেব। দেখুন, আমি কোনো রকম পানি দিইনি, তারপরেও মাংস থেকে কি পরিমাণ পানি বের হয়েছে। আমার এই পানিটা দিয়েই আজকে মাংস কষানো হয়ে যাবে। আমি মাংসটাকে একদম চুলার লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। আমি 5 মিনিট পর পর ঢাকনাটা তুলে মাংসটাকে একদম নেড়ে ছেড়ে দিয়েছি, যাতে প্যানের নিচেই মাংসটা লেগে না যায়। তারপরে আমি পাশের চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে আমি কিছুটা সাদা তেল দিব। সাদা তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি পেঁয়াজ কুচিটা করছি বেরেস্তা করার জন্য, মুরগির মাংসের জন্য। আমি পেঁয়াজটা দিয়ে 2 মিনিটের জন্য ভালোভাবে নেড়ে নেড়ে দিব যতক্ষণ না ব্রাউন কালার হয়। আমার পেঁয়াজটা যখনই ব্রাউন কালার হবে আমি তখনই নামিয়ে নিব।
ভিডিওর মাঝে আমি আবারও বলি, আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, আমার ভিডিওটি যদি প্রথম দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন আমার পেঁয়াজটা অনেকটা কালার চলে এসেছে। আমি 2 মিনিট নাড়তে নাড়তে আমার পেঁয়াজের বাদামি রং চলে এসেছে। আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে আবারও নাড়াচাড়া দিয়ে নেব। আমার পেঁয়াজটা যখন একটা কালার চলে এসেছে, আমি তখনই চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দিলে দেখুন আমার পেঁয়াজটা একদম ব্রাউন কালার হয়ে গেছে। এদিকে আমার মাংস কোনো রকম পানি ছাড়াই মাংস কষানো হয়ে গেছে। আমার মাংসটাকে আমি একটু নাড়াচাড়া দিয়ে আমি পানি দিয়ে দিব। আমি এখানে আধা কেজি মাংস নিয়েছি। আধা কেজি মাংসের জন্য আমি মাত্র 2 পট পানি দিব। দেখুন আমি পানিটা দিয়ে দিচ্ছি। আমার পানিটা দেয়া হয়ে গেলে আমি 1 মিনিটের জন্য নাড়া দিয়ে আবারও 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিব। দু মিনিট পর মাংসে বলক চলে এসেছে। এর মধ্যে আমি 5 থেকে 6টা কাঁচামরিচ দিয়ে দিব একটা ফ্লেভারের জন্য। দিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব। আমার মাংসটা প্রায় হয়ে এসেছে। আমি মাংসটা নামানোর ঠিক 5 মিনিট আগে থেকে ভেজে রাখা সেই পেঁয়াজ বেরেস্তা দিয়ে মাংসটাকে নামিয়ে নেব। তারপর গরম গরম পরিবেশন করুন আজকের ব্রয়লার মুরগির কষা মাংস। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের রেসিপি এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।